সবাই খুবই এক্সাইটেড রিডিং এ আপনি 9 পেয়েছেন এবং এই বিষয়ে যদি আপনার কোনো পরামর্শ থাকে যারা রিডিং এর দুর্বলতা আছে, আমার বিশ্বাস আপনার কাছ থেকে কিছু তথ্য পেলে ওনারা অনেক উপকৃত হবেন। জাহিদ হাসান 19 জুন আইএস পরীক্ষায় 8 পেয়েছেন। জাহিদ হাসান আজকে আমাদের সামনে উপস্থিত আছেন। জাহিদ হাসান আইএস এ আপনি 8 পেয়েছেন, এই অনুভূতি আপনার কেমন? ধন্যবাদ স্যার, ধন্যবাদ জিন্দাবাজারকে আমাকে এই সুযোগটি দেওয়ার জন্য। তো আমি যে 8 পাইছি সেটা আমার জন্য খুবই খুশির একটা রেজাল্ট এবং আমার ফ্যামিলি মেম্বারদের জন্য অনেক খুশির একটা বিষয়। সো আই এম ফিলিং ভেরি মাচ এক্সাইটেড ফর দ্যাট। স্যার আপনার 4টা মডেলে কোন কোন মডেলে আপনি কত পেয়েছেন? সো লিসনিং অ্যান্ড রিডিং এ আমি 9 পেয়েছি, অ্যান্ড রাইটিং এ আমি 7, অ্যান্ড স্পিকিং এ 6.5 পেয়েছি। তো আমি বলবো যে লিসনিং রিডিং এর জন্য আমি মানে মোস্টলি স্যাটিসফাইড, অ্যান্ড স্পিকিং এর জন্য আমি কিছু লেস স্যাটিসফাইড। সো সবাই খুবই এক্সাইটেড রিডিং এ আপনি 9 পেয়েছেন এবং এই বিষয়ে যদি আপনার কোনো পরামর্শ থাকে যারা রিডিং এর দুর্বলতা আছে, আমার বিশ্বাস আপনার কাছ থেকে কিছু তথ্য পেলে ওনারা অনেক উপকৃত হবেন। আমার মতে যে আমাদের ক্লাস থেকে বা আমাদের ইনস্ট্রাক্টররা যে পরামর্শগুলো দিয়েছেন রিডিং এবং লিসনিং থেকে, ওইগুলোই আমার জন্য যথেষ্ট ছিল। অ্যান্ড এর বাইরে আমার এত বেশি কিছু এফোর্ট দেওয়া লাগে নাই। সো স্যার তারা আমাকে অনেক পরামর্শ দিয়েছেন, যেগুলো হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস করা, যেমন আমার যতটুকু মিস্টেক হইতো ডেইলি রেগুলারলি টেস্ট দেওয়ার পরে, ওইগুলো আমি একটু বেশি টাইম দিয়ে অ্যানালাইসিস করতাম যে কেন ওই মিস্টেকগুলো হয়েছে, এবং প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ে বের করার চেষ্টা করতাম। তারপর লিসনিংয়ের জন্য আমি আমাদের ক্লাসে যে ট্রান্সক্রাইবগুলো করা হোমওয়ার্ক দেওয়া হইতো ওইগুলো আমি করতাম। এমনকি ওইটা আমি আমার কোর্স শেষ হওয়ার পরেও আমি ওইটা চালু রাখছিলাম। এমনকি এক্সামের দিন সকালেও আমি ট্রান্সক্রাইব করে গেছিলাম। সো এই জিনিসগুলো আমাকে অনেক হেল্প করছে। তাহলে বোঝা যাচ্ছে হেক্সাস জিন্দাবাজার যারা টিচার আছেন, যারা শিক্ষক আছেন, ওনাদের যে রুলস এবং রেগুলেশন, স্পেশালি রিডিং পার্ট এবং লিসনিং পার্ট, যেভাবে আসলে ডিরেকশনগুলো দেওয়া হয়, তো আলহামদুলিল্লাহ এই টিপসগুলো সবার জন্য দেখা যাচ্ছে ইকুয়ালি হেল্প করছে। এখানে আসলে বাড়তি তেমন এফোর্ট দিতে হয় না। অনেকে খুবই একটা টেনশন থাকে আসলে আরো ভালো টিপস পাওয়া যায় কিনা, বিভিন্ন ওয়েবসাইট থেকে তারা আসলে একটু ফাইন্ড আউট করার চেষ্টা করে। তো এই বিষয়ে আপনি কি মনে করেন, আসলে হেক্সাসে যারা টিচার আছেন ওনাদের টিপস গুলোই ইনাফ, আরো কোনো জায়গা থেকে আসলে কালেকশন করা দরকার আছে? স্যার আসলে ইন্টারনেটে আপনি হাজার হাজার সিক্রেটস, টিপস, ট্রিক্স এগুলো পাবেন, কিন্তু এগুলো 99% কাজ করে না। আর আমাদের ক্লাস থেকে হেক্সাসের টিচাররা যে টিপস দিয়েছেন, যে টেকনিকগুলো দিয়েছেন, ওইগুলোই আসলে আমার জন্য এনাফ ছিল। অ্যান্ড আমি বলবো যে যারা যারা এই ভিডিওটা দেখতেছেন সবার জন্য এটাই এনাফ, যেহেতু এর বাইরে আসলে কিছু এক্সট্রা কিছু করা লাগে না। আর স্যার তারা আমাদেরকে যে হোমওয়ার্কগুলো দিতেন এবং যে টেকনিকগুলো লিখিয়ে দিতেন বোর্ডের মধ্যে, আমাদের ক্লাসের মধ্যে, তো ওইগুলো আসলে ইন ডিটেইলড ফলো করা উচিত। অ্যান্ড কোনো কনফিউশন থাকলে কোনো ব্যাপারে, তো স্যারদের সাথে ওইটা ক্লিয়ার করা উচিত। অনেকের একটা টেনশন থাকে যারা 8 পায় মক টেস্টে ওনাদের আসলে স্কোর কত আসে। তো আপনি তো হেক্সাস জিন্দাবাদে অনেকগুলো মক টেস্ট দিয়েছেন, শুরু থেকে আপনার মক টেস্টের রেজাল্টগুলো কত আসতো? সো ওভারঅল আমার মক টেস্টের রেজাল্ট 6 থেকে 6.5, তারপর 7 পর্যন্ত এরকম গেছে, কারণ আমি 6টার মতো মক টেস্ট দিয়েছি গেছে। অ্যান্ড রিডিংয়ের ক্ষেত্রে আমার 6 থেকে 9 পর্যন্ত এরকম একটা রেঞ্জ ছিল। বেশিরভাগই আমি 8 থেকে 9 এরকম পাইতাম। সো আই থিঙ্ক হ্যাঁ, রিডিং মডিউল নিয়ে আমার মক টেস্টে এত বেশি চিন্তা হইতো না। অবশ্য আমি একবার ফার্স্ট টাইম এক্সাম আমাদের কোর্স শেষ হওয়ার পরে আমি একটা মক টেস্ট দিয়েছিলাম। ওইখানে আমার এক্সপেকটেশন ছিল যে আমি 9 পাবো, তারপর ওইখানে আমি পেয়ে গেছি 7.5। সো এত একটা গ্যাপের জন্য আমার হতাশার মতো হয়ে গেছিলো। ইট ওয়াজ শকিং ফর মি। সো তারপর আমি নাজমুল স্যারের সাথে কথা বলছি, আমাদের কোর্স ইনস্ট্রাক্টরদের সাথে কথা বলছি। সো ওদের কাছ থেকে মোটিভেটেড হয়ে আমি নেক্সট টাইম যখন মক দিছি ওইখানে রিডিং আবার 9 আসছে। সো ওইটা
মানে স্যারদের সাথে আসলে কথা বলা উচিত এই জন্য। অ্যান্ড লিসনিং, ওকে, সো স্যারদের সাথে কথা বলে মনের ভিতরে একটা আসলে শান্তি লাগে। হ্যাঁ, এই যে ইন্সপিরেশনটা দরকারি আসলে মানে যে কোনো আইএলটিএস ক্যান্ডিডেটের জন্য। কারণ ওরা যখন ওদের রেজাল্টটা হাতে পায়, মক টেস্টের রেজাল্টটা হাতে পায়, অনেক সময় মানে হতাশায় চলে যাওয়া মানে খুবই সহজ। তাই অন্য কারোর সাথে শেয়ার করলে ওইটা ইজি হয়। ওকে, সো যারা এই ভিডিওটা দেখছেন, যারা স্পেশালি হেক্সাস জিন্দাবাদের মক টেস্টে 4.5, 5.5 পাচ্ছেন, আমার বিশ্বাস এই ভিডিওটা দেখার পর আপনারা কিছুটা একটু অনুপ্রাণিত হবেন যে না, আসলে আপনি একটা ভালো ট্র্যাকেই আপনি আছেন। জাহিদ হাসান যদি আইএস মানে হেক্সাস মক টেস্টে 6.5 মানে পেয়েছিলেন, ফাইনাল এক্সাম উনি 8 পেয়েছেন। সো আমার বিশ্বাস এই জিনিসগুলো আসলে আপনাকে একটা ইন্সপাইরেশন হিসেবে আসলে একটা কাজ করবে। সো জাহিদ হাসান, তুমি আইএস কোর্স করার আগে হেক্সাসে আমরা যারা দেখেছি স্পোকেন কোর্স তুমি করেছিলে। সো স্পোকেন কোর্স আসলে কেউ না, কারণ যারা আইএস 8 পায় তাদের তো ফাউন্ডেশনটা অনেক ভালো থাকে। তো হঠাৎ করে তোমার স্পোকেন ইংলিশ কোর্স করাটা কি ধরনের পরিকল্পনা ছিল? স্যার, স্পোকেন যখন আমি প্রথমে ছিলাম তখন আমার মানে ওই ইন্টেনশনটা ছিল না যে আমি আইএলটিএসে যাই। যখন আমি মানে হেক্সাসে আসি তখন এই এনভায়রনমেন্টের সাথে এত বেশি অ্যাটাচড হয়ে গেছিলাম। আর ওই সময়ও মানে অনেক ভালো ভালো রেজাল্ট আসতেছিল, যে 8.5 প্রত্যেক মাসে 2-3টে এরকম করে হেক্সাসে আসতেছিল। সো ওইটা দেখে আমি মোটিভেটেড হয়েছি আইএলটিএসে শিফট করার। আর আমার আঙ্কেল আছেন বা আমার ফ্যামিলি মেম্বার যারা আছেন, ওরাও আমাকে এদিকে যাওয়ার জন্য বলছেন। প্রাইজ মানি তো আছে, মানে তারপরে হ্যাঁ, ওইটার জন্যই। আর হেক্সাসের যে আমি স্পোকেন কোর্স করছিলাম ওইখান থেকে যে মানে একটা কোর ডিসিপ্লিনড লাইফস্টাইলের ভিতরে আমি ঢুকছিলাম। ওইখানের প্রত্যেক হোমওয়ার্ক কমপ্লিট করা টাইম মতো, তারপর ক্লাসে টাইম মতো অ্যাটেন্ড করা, তারপর ওইখানে আমি টপ পারফর্মার অ্যাওয়ার্ডও পাইছি। সো ওইগুলা থেকে ইন্সপিরেশন নিয়ে আমি আইএলটিএসে আসছি। সো হেক্সাসে আমরা বিভিন্ন ধরনের কম্পিটিশন আমরা নিয়ে থাকি। হোয়াট ডু ইউ থিঙ্ক, এগুলো আসলে স্টুডেন্টসের জন্য বেনিফিশিয়াল কিনা? অবশ্যই স্যার, এগুলো তো অনেক বেনিফিশিয়াল। কারণ মানে একটা গেমের ভিতর থাকা যায় এখানে, আর সবসময় একটা রিওয়ার্ড পেতে থাকলে মানে মোটিভেটেড থাকা যায়। আমাদের ক্লাসের মধ্যে এরকম অনেক কম্পিটিশন হইতো, যেরকম ছিল মানে লিসনিং এর একটা টেস্ট নিতেন আমাদের, তারপর আমাদের রাইটিং এর বা অনেক ধরনের টেস্ট নিতেন আমাদের ক্লাসের মধ্যে, যেখান থেকে মানে প্রাইজ দেওয়া হতো প্রথম 3 জনকে বা 5 জনকে। তারপর আরও অনেক কিছু কম্পিটিশন আছে, যেমন ওয়ার্ড কম্পিটিশন আছে। তারপর আমাদের ক্লাবে স্পোকেন ক্লাব যেটা, ওইখানেও অনেক কম্পিটিশন ছিল। অনেক সময় এরকম করে দেওয়া হতো যে মানে যার ইচ্ছা আছে সে সামনে এসে স্পিচ দিবে। তো ওইগুলো আমাদের কনফিডেন্স বুস্টে অনেক হেল্প করছে। মানে ওভারঅল বলা যায় আমরা আসলে কোর্সে থাকা অবস্থা আমরা কাউকে শান্তিতে রাখতে দেইনি। অবশ্যই না, এন্ড দ্যাটস এ গুড থিং। শান্তিতে না রাখতে দেওয়াটা মানে এটা কেউই বলতে পারবে না যে এটা মানে খারাপ, এটা ওদের জন্য মানে ওদের রেজাল্ট খারাপ করবে বা অন্য কিছু। এটা সবার জন্যই ভালো। হেক্সাসে আপনার কোন জিনিসগুলো আসলে অনেক ভালো লাগছে? সো হেক্সাসের আমার মক টেস্টগুলো তো অনেক ভালো লাগছে। তাছাড়া আমার মানে যে সাজেশনগুলো যে দেওয়া হয়, তারপরে স্যারদের সাথে 1-to-1 কাউন্সেলিং, ওইগুলো অনেক ভালো লাগছে। আর আমি যখন রেজিস্ট্রেশন করছিলাম তারপর থেকে মানে একটা অফার দেওয়া হয়েছিল না যে মানে একটা রাইটিং টাস্ক 1 and টাস্ক 2 প্রত্যেকদিন চেক করানো যাবে। সো ওইটা আমি রেগুলারলি করাইতাম, এবং ওইখান থেকে যে ফিডব্যাকটা পাইছিলাম দ্যাট ওয়াজ গেম চেঞ্জিং। অ্যান্ড দ্যাটস দ্য থিং দ্যাট আই লাইক। সাপোজ সেন্টার আমরা আমাদের একটা ফাংশন আছে, যারা এক্সাম দেবেন আমরা আলাদাভাবে আসলে এটা টেক কেয়ার করে পেপারগুলো চেক করে আমরা দিই। ওকে, দ্যাটস ফাইন। সো আইএসএ জানিতে প্রশাসন হেক্সাসের নামে একটা বদনাম অনেকে, যেটা আমরা বলি আর কি, বা অনেকে বলে যে এখানে কিছু রুলস রেগুলেশন, এগুলো অনেকের জন্য একটা অপছন্দ হতে পারে। সো এই ক্ষেত্রে আপনার অনুভূতি কি বলে? স্যার, আমি যতটুকু ফিল করি যে মানে আমার লাইফে এই যে হেক্সাসের ডিসিপ্লিন, তারপর টাইম ম্যানেজমেন্ট, এই যে রুলসগুলো যতটুকু এফেক্ট করছে, আই থিঙ্ক ইট উইল কন্টিনিউ টু এফেক্ট ফর দ্য রেস্ট অফ মাই লাইফ। অ্যান্ড এটার জন্য আমি মানে হেক্সাসকে মানে ধন্যবাদ দিতে দিতে মানে শেষ করতে পারবো না। এবং
আই থিঙ্ক যে যারা যারা আইএলসে ভালো একটা স্কোর করতে চায় তাদেরকেও মানে এরকম লাইফস্টাইলের মধ্যে যাওয়া উচিত, কারণ কনসিস্টেন্সি না থাকলে আসলে আইএলসে ভালো স্কোর করা সম্ভব না। অ্যান্ড দ্যাটস ওয়াই হেক্সাস ইজ দ্য বেস্ট হিয়ার। কোর্স শেষ হওয়ার আগে আমরা খুবই মানে সবাইকে ইন্সপায়ার করার চেষ্টা আমরা করি যে কোর্সের পরে পরে এক্সাম দেওয়ার জন্য। এটা হতে পারে 1 মাস 1.5 মাস হতে পারে, তো এর ভিতরে আসলে এক্সাম দিয়ে দেওয়া। এই ক্ষেত্রে আপনার এটা আসলে প্রভাব মানে পড়েছে কিনা? আপনি কোর্সের পরে কয় মাস পরে এক্সাম দিয়েছেন? তো আমি কোর্সের প্রায় 1.5 মাসের মতো পরে আমি এক্সামটা দিয়েছি। অ্যান্ড আমি কোর্সের মধ্যে থাকতে রেজিস্ট্রেশনটা করতে পারি না, কারণ আমার কাছে হাতে পাসপোর্ট ছিল না, এবং ওইটার জন্য ক্লাস থেকে অনেকবার বলা হয়েছিল। সুলতান স্যারও অনেকবার বলছেন যে পাসপোর্টটা করে নেওয়ার জন্য, কিন্তু আমি মানে একটু লেজি ছিলাম ওই সময়টা নিয়ে। তারপর তো 1.5 মাসের মধ্যে আমি এক্সামটা দিয়েছি। অ্যান্ড এক্সাম একটা এক্সাম নিয়ে আমার আরেকটা ভালো দিকটা হলো যে স্যার তারা আমাদের কোর্স শেষ হওয়ার পরেও মানে ওরা যে ভুলে যায়নি এরকম। সো আমাদের কোর্স শেষ হওয়ার 15 দিন পর ওরা আবার আমাদের সাথে 1-to-1 ফেস টু ফেস বসছেন, এবং আমাদের যে ট্র্যাক রেকর্ড আছে ওইগুলো আবার চেক করছেন। সো এগুলো অনেক হেল্প করছে। মানে কোর্স করার পরও মানে আমরা শান্তিতে রাখতে দেইনি আর কি। আমরা অনেক সময় হোয়াটসঅ্যাপে ট্যাগ দিয়েছি সবাই রেজিস্ট্রেশন করেছেন কিনা, পড়াশোনা কেমন চলে, সো এই ধরনের একটা লুক আফটার করার চেষ্টা আমরা করি সবসময়। ওকে, দ্যাটস ফাইন। সো আপনি তো যদি আপনার একাডেমিক লেভেলটা আমরা আসলে যদি বলি, আপনি হচ্ছে এখন বর্তমানে ইন্টারমিডিয়েটের রানিং স্টুডেন্ট। তো ইন্টার কিন্তু আসলে এখনো কমপ্লিট হয়নি, বাট আপনি আইএস এক্সাম দিয়েছেন এবং আলহামদুলিল্লাহ আইএস 8 পেয়েছেন। তো এই ধরনের আসলে বুদ্ধি হঠাৎ করে মানে মাথায় কিভাবে আসলো? স্যার যেরকম আমি আগেই বলছিলাম, আমি যখন স্পোকেনে ভর্তি ছিলাম এখানে, তখন আমার আইএলসে যাওয়ার মানে প্রথম দিকে ওই ইন্টেনশনটা ছিল না। তারপরে যখন দেখলাম যে মানে সবাই 8 পাচ্ছে, 8.5 পাচ্ছে, আর ওই যে একটা ইন্সপিরেশন আসছিল, ওইটা আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলছি, আমার আঙ্কেলদের সাথে কথা বলছি। ওরা আমাকে মোটিভেট করছেন যে এখন দিয়ে দেওয়া উচিত, একটু স্ট্রাগল হবে তবে মানে ইট উইল পে অফ ইন দ্য লেটার। সো এটাই আমাকে মানে ইন্সপায়ার করছে যে আইএলস দিয়ে দেওয়ার জন্য এই টাইমের ভিতরে। আর আরেকটা জিনিস যেটা আমি ভাবছিলাম যে এইচএসির পরে মানে ওই ওই প্রিপারেশনের টাইমটা হয়তো হাতে নাও থাকতে পারে, তো এই জন্য আগে থেকে ওইটাকে মানে কমপ্লিট করে রাখা ভালো হবে, তো দিয়ে দিছি। হেক্সাস জিন্দাবাদের আলহামদুলিল্লাহ এই পর্যন্ত 8.5 আমরা আলহামদুলিল্লাহ অর্জন করতে পেরেছি। এখন আপনি এলিট মেম্বার আপনি যুক্ত হয়েছেন, এই বিষয়ে আপনার অনুভূতি কেমন হবে? অবশ্যই স্যার, আমার মানে আমি আই ক্যান সে মোর দ্যান দ্যাট, আমি খুবই খুশি। এবং হেক্সাস থেকে আমাকে যতটুকু হেল্প করা হয়েছে আমি সেটা কোথায় বলে প্রকাশ করতে পারবো না। অ্যান্ড it was always my dream to get an 8, and I have achieved that with the help of my instructors and every other person in Heksas. So yeah, I can. রেজিস্ট্রেশন করার পরে হেক্সাস জিন্দাবাদের পক্ষ থেকে কোনো ধরনের সাপোর্ট বা কোনো ম্যাটেরিয়ালস দেওয়া হয় কিনা? হ্যাঁ, রেজিস্ট্রেশন করার পরে আমাকে যে রাইটিং সাজেশন যে বইটা আছে ওইটা দেওয়া হয়েছিল, সেটা খুবই হেল্পফুল ছিল। এবং ওইখানের মধ্যে যে মানে প্রত্যেকটা এসে টাইপের ব্রেন স্টর্মিং যেগুলো আছে, যে পয়েন্টগুলো আছে ওইগুলো দেওয়া ছিল, এবং ওইটা আমার ব্রেন স্টর্মিং টাইমটাকে মানে কন্ট্রোলে আনতে হেল্প করছে রাইটিং টাস্ক 2-তে। অ্যান্ড তারপর তো রাইটিং পেপার চেকের যে বিষয়টা ওইগুলো আছে, তো হ্যাঁ অনেক হেল্প করছে। হেক্সাসের যে একটা এনভায়রনমেন্ট, সো এনভায়রনমেন্ট মানে এটা কি মনে হয় যে আইএলসের জন্য কি এটা বেস্ট প্লেস সবার জন্য? অবশ্যই স্যার, মানে আই ডোন্ট থিঙ্ক দ্যাট আইএলসের জন্য এর চেয়ে ভালো কোনো প্লেস হতে পারে, কারণ এটা মানে একজন আইএলস স্টুডেন্টের জন্য যা যা থাকা দরকার তার থেকে অনেক বেশি এখানে আছে। এবং স্টুডেন্টদেরকে শুধু মানে একটু খোঁজ করতে হবে যে you need to go there or you need to go to that person, or মানে ওদের যদি ওই ইচ্ছা থাকে
যে মানে আমার হেল্প দরকার বা আমি ওনার আমার এই বিষয়ে হেল্প দরকার, আমি ওনার কাছে থেকে এই বিষয় নিয়ে হেল্প নিব, তাহলে আই থিঙ্ক এক্সাক্টলি এটা প্রোভাইড করা যায়। হ্যাঁ, আমরা কোর্সের পাশাপাশি আমরা আমাদের এখানে যেটা আছে সাপোর্ট সেন্টার, এখানে যে কোনো সময় চাইলে হেল্প নেওয়ার সুযোগ আছে। অনেকে যারা বাসায় হোমওয়ার্ক করতে পারে না বা হোস্টেলে অনেকের সমস্যা আছে, আমাদের এখানে হোমওয়ার্ক স্টেশন আছে, কোর্সের সাথে এটা আবার ফ্রি। হ্যাঁ, এখানে আমি অনেকবার গেছিলাম স্যার, মানে অনেক সময় ওইখানে কাটাইছি। অ্যান্ড এরকম অনেক হয়েছিল যে আমি আমার ক্লাস শেষ হয়েছে বা এর আগে আমি ক্লাবে ছিলাম, স্পোকেন ক্লাবে, ওইখান থেকে আমি আর 2-3 ঘন্টা মাঝে সময় আছে, ওইটা আমি স্টেশনে গিয়ে হোমওয়ার্ক কমপ্লিট করছি বা লিসনিং টেস্ট বা রিডিং টেস্ট এগুলো দিছি। সো ওইটাও অনেক কাজে আসছে। জাহিদ হাসানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। অ্যান্ড সামনে যারা আইএলটিএস এক্সাম দিবেন, আমার বিশ্বাস এই ইন্টারভিউটা আপনাদের জন্য একটা টার্নিং পয়েন্ট হতে পারে। আইএলটিএস এ এইড আসলে কি, মানে এটা আপনারা বুঝতে পারছেন জাহিদ হাসান যা করে, আমার বিশ্বাস আপনারা নিজেরা আসলে এগুলো করছেন। বাট নিজের প্রতি আসলে আত্মবিশ্বাস রাখা এবং সামনের দিক দিয়ে আসলে এগিয়ে যাওয়া। থ্যাংক ইউ।